যারা এই ভিডিওটি দেখছেন সবাই বেশি বেশি শেয়ার করবেন প্লিজ। সবার কাছে এই অনুরোধটুকু করতেছি। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো ভালো একটা লোকের সামনে আমার এই ভিডিওটি যাবে। উনি হয়তোবা আমাকে যে কোনো একটা পরামর্শ দিবে। হায়াত মত সব কিছু আল্লাহর কাছে, সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিছি। আল্লাহর কাছে সবসময় বলি আমি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যারা আমার ভিডিওটি দেখেন বা জানেন, কিছুদিন আগে আমার থাইরয়েড ক্যান্সার ধরা পড়ছে, তা নিয়ে আমি অনেক চিন্তিত। আমার অপারেশন হয়েছে, অপারেশনের পরে তাও দেখেছিলাম যে অনেকে আমাকে ওষুধ খাওয়ানো হয়েছিল যে 75 ml। তো ওষুধ খাওয়ার পরে আমি ওইদিকে 5 দিন ছিলাম একটা হাসপাতালে। বাসায় আনা হয় নাই, কারণ ওইটা থেকে বাচ্চাদের বা যারা থাকে তাদের সমস্যা হইতে পারে, সেই জন্য 5 দিন রেখে দেয়। যাদের এই রোগ হয় তাদেরকে 5 দিন রেখে দেয়। 5 দিন থাকার পরে বাসায় এসে আবার 10 দিন থাকা লাগে, এরকম করে আমি থেকেছিলাম। থাকার পর প্রথম ফলো আপে আবার দেখা গেছে যে জীবাণু আছে। এখন ওষুধ খাওয়ানোর পরে যেহেতু জীবাণুটা যাচ্ছে না, তাহলে এখন আমার কি করা দরকার? সেই জন্য আমি অনেক চিন্তিত হয়ে পড়ছি। আমি চাচ্ছি যে এই ভিডিওটা যদি ভালো কোনো ডাক্তারের কাছে মানে ওদের চোখের সামনে পড়ে হয়তো বা একটা পরামর্শ দিবে। আমি থাইরক্স খাচ্ছি 3টা করে, এখন আবার থাইরক্স 2টা করে খাচ্ছি। তো যাই হোক, এখন তো আমার অনেক বেশি চিন্তা হচ্ছে, এটা কি করব তাই বুঝতে পারতেছি না। সেই জন্য আমার ভিডিওটি করা। যদি কোনো ভালো মানুষের কাছে এই ভিডিওটি যায়, হয়তো বা উনি একটা পরামর্শ দিব, এই কাজটা করলে হয়তো বা কিছু একটা করা যাবে। আর আমি এমনিতে হলুদ বা আদার্স নিম পাতা এগুলি জুস করে, বিট এগুলি করে খাচ্ছি। আপনাদের কাছে যদি কি মানে কারো জানার থাকে যে এটার কারণে এরকম একটা চিকিৎসা করলে ভালো হবে, বা কারো যদি কোনো কিছু জানার থাকে, প্লিজ প্লিজ একটু কষ্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আসলে এই মরণব্যাধি ক্যান্সার যার হয়েছে শুধু সে জানে এটার ভিতরে যে কতটা কষ্ট। বিশ্বাস করেন, বেঁচে আছে ঠিকই, মনে হয় যে একদমই মরে গেছে। মন তো এমনি মরে গেছে যেদিন শুনছি যে ক্যান্সারে আক্রান্ত। এটা তো বাঁচার কোনো ইয়ে নাই। হয়তো বা হ্যাঁ, আমার এখন বলতে পারেন যে আমাদের দেশে তো এখন অনেক চিকিৎসা বের হয়েছে, এটাতে কোনো সমস্যা না। আসলে যার হয় সেই মানুষটাই বুঝে। এটা জ্বর না যে নাপা ওষুধ খেলাম ভালো হয়ে গেল। এটা অন্য কোনো অপারেশন না, অপারেশন করতে আর কোনো সমস্যা নেই। এটা যখন হয়ে যায় এটা বারবার আবার শরীরে ফিরে আসে, সেটা হচ্ছে মেনলি। আর যেহেতু আমার জীবাণুটাই এখনও কাটতেছে না, ওইটা তো আরও বেশি ভয় লাগতেছে। কি না কি হয় আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহ আমার এত অল্প বয়সে এত বড় একটা রোগ দিছে, সে সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া তো আদায় করে আল্লাহর কাছে শেষ করা যাবে না। সুস্থ হলে শুক্রিয়া, অসুস্থ থাকলে শুক্রিয়া, সব কিছু হয়তো বা আল্লাহ আমার ভাগ্য পরীক্ষা করতেছে, আমার মন পরীক্ষা করতেছে। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 সবাই একটু শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারে হয়তো বা ভালো কোনো ডাক্তারের কাছে যাবে, বা ইন্ডিয়ার কোনো ডাক্তারের কাছে যাবে। ওনারা দেখলে হয়তো বা বুঝতে পারবে যে আমাকে কি করা দরকার। আপনারা একটু সবাই শেয়ার করে দিবেন এই ভিডিওটি। আরেকটু আগে দেখিয়েছিলাম নিম পাতা, ওই নিম পাতা এনেছিলাম বড়ি করে খাওয়ার জন্য। আবার সাজনা পাতা, হলুদ, অনেক কিছু আনছি, করতেছি। জানি না ভাগ্য আল্লাহ কী রাখছে বা কি। আপনারা সবাই আমার জন্য একটু বিশেষ করে দোয়া করবেন। সবাই আল্লাহর কাছে একটু দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে সুস্থ দান করে, সুস্থ নেয়ামত দান করে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে। আর প্লিজ সবাই একটু ভিডিওটি শেয়ার করবেন। আমার এখন কি করা দরকার আমি কোনো কিছুই জানি না আর বুঝতেছি না। সেই জন্য আপনাদের কাছে ভিডিওটা দেওয়া। আপনারা যদি কেউ বুঝেন বা জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যাতে আমাকে সুস্থ রাখে। আল্লাহ।